আমাদের দুনিয়ারও বাইরে একটা দুনিয়া আছে, ভূত প্রেত পিশাচের দুনিয়া। কখনো কখনো অন্যায় এতটাই গভীর হয় যে তারা মরে গিয়েও ফিরে আসে আমাদের পৃথিবীতে প্রতিশোধ নিতে, আর তাদের প্রতিশোধ সবচেয়ে ভয়ঙ্কর। ঠিক সময় হলে সে ফিরবেই। এখন আবার কারেন্টের কি হলো? এত রাতে আবার কে এলো? রক্সি, প্লিজ ওপেন দ্য গেট। Door menu opening. Huh? Option A, bedroom door. Option B, bathroom door. Option C, kitchen door. আরে মেন ডোর, মেন ডোর। Okay, your main door is opening. নমস্কার। হ্যাঁ নমস্কার, বসুন। এখন এসে আপনাকে খুব একটা বিরক্ত করলাম না তো? হ্যাঁ, আসলে আমি এত রাতে তো ক্লায়েন্ট ভিজিট করি না। আপনার যদি খুব এমার্জেন্সি না থাকে আপনি পরশুদিন আমার কোর্ট চেম্বারে দেখা করুন। এমার্জেন্সি আছে, হ্যাঁ, তা না হলে এখন আসতাম না। কি মার্ডার করেছেন নাকি কাউকে? মার্ডার মানে খুন? হ্যাঁ, একটা খুন তো হয়েছে, তবে সেটা আমি করিনি, করেছে ওরা আমাকে। হোয়াট রাভিশ ইউ আর টকিং লাইক? দেখুন, আমি এখন আপনার ওই হেয়ালি কথা শুনতে পারবো না। আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। আগামীকাল আমার একটা খুব গুরুত্বপূর্ণ ফাংশনে যাওয়ার আছে। জানি আপনি ওই নিউ সিটি মলের উদ্বোধনে যাবেন। ওই মলের মালিক আপনাকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছে। আপনাকে কে পাঠিয়েছে এখানে? সব কিছু বোঝাতে হলে আপনাকে একটা গল্প শুনতে হবে। গল্প? আমি কিন্তু কোথাও কোনো ঘুষ না দিয়ে নিজের যোগ্যতায় প্রাইমারি স্কুলের চাকরিটা পেয়েছিলাম। তারপর বিয়ে থা করলাম, বেশ সুখে শান্তিতে জীবন কাটছিল। তখন বাইপাসের ওই কানেক্টরটা হয়নি। হঠাৎ একদিন আমার বন্ধু বলল তার স্ত্রীর অসুস্থতার জন্য বাইরে চিকিৎসা করতে যাবে, প্রচুর টাকার প্রয়োজন। তার 3 বিঘে জমিটা যদি আমি কিনে নিই। বাড়িতে স্ত্রীর সাথে আলোচনা করায় আমার স্ত্রীও সহমত ছিল এবং ন্যায় দাম দিয়ে জমিটা কিনে নিলাম। প্রথম কিছু বছর আমি জমিটার দিকে খেয়াল করিনি। তারপর হঠাৎ কিভাবে জানি চাষের প্রতি আমার মনোযোগ যেন বাড়তেই থাকলো, এতটা যে স্কুলের চাকরি পর্যন্ত ছেড়ে দিয়ে ওই কৃষিকাজে মন বসালাম। জলের সুবিধার জন্য জমির একধারে একটা কুয়ো খুঁড়েছিলাম, বেশ ছিল তখন। কিন্তু তারপর হঠাৎ আমার ক্ষেতের সামনে থেকে বাইপাসের কানেক্টর হয়ে গেল, আর সেই রাস্তা দিয়ে এলো এক বিষধর নরখাদক, যার নজর আমার ওই 3 বিঘে জমিটার উপর পড়ল। অনেক প্রলোভন দেখিয়েও যখন জমিটা ছিনিয়ে নিতে পারলো না, তখন আমার জাল সই করে জমিটা দখল করে নিল। কোর্টে কেস করলাম, হেরে গেলাম। এআই দিয়ে তৈরি মিথ্যে ভিডিও দেখালো যে সেখানে আমি নাকি সই করছি। তারপর আর যাতে তাদের কোনো সমস্যা না হয়, একদিন সন্ধ্যায় আমি ও আমার স্ত্রী সাইকেলে করে মেলা থেকে বাড়ি ফিরছিলাম। একটা বড় ট্রাক পিষে দিল। তখনও আমাদের হাসপাতালে নিয়ে গেলে হয়তো বেঁচে যেতাম। তারপর দেখলাম সেখানে সেই নরখাদকটা এসে পৌঁছেছে, আর তার নির্দেশে আমাদের বডি পাথরে বেঁধে সেই কুয়োর জলে ডুবিয়ে দিল। তখন আমাদের দুজনেরই জ্ঞান ছিল। তারপর সব শেষ হয়ে গেল। সব ঠিক আছে, গল্পটা ভালো, কিন্তু আপনি যে ওই বাইপাসের ধারের জমির কথাটা বলছেন, এমন কোনো জমি তো সেখানে নেই।
আর যদি বডিটাই বা দাম করে থাকে তাহলে সেটা এখনো পাওয়া গেল না কেন? নিউ সিটি মলটা কিন্তু 3 বিঘা জমির ওপরই তৈরি। আর ওর সামনে মস্ত বড় যে ফোয়ারাটা, আমারই তৈরি কুয়া ছিল এক সময় সেটা। দেখুন, আপনি যেই হন, নিউ সিটির মালিক ওই জমিটা বহুকাল আগে এক গরিব কৃষকের কাছ থেকে খুব কম টাকায় কিনেছিল, যখন জমিটার কোনো মূল্যই ছিল না। জমিটা আসলে কখনো বিক্রি হয়নি, যা সব নকল কাগজপত্র এক লোভী উকিল 50 লক্ষ টাকার বিনিময়ে বানিয়ে দিয়েছিল তাকে। আপনি এসব কি চাতা বলছেন? দেখুন, এসব বেমানান কথা কেউ শুনবে না। আপনার কাছে কোনো প্রমাণ নেই। আমি জানি আপনি সেই লোক। এই নিন ধরুন, ফাইলটা ভালো করে দেখবেন, তবে সেটা আজকের মধ্যে, কারণ আগামীকাল আপনার হাতে আর সময় নেই। আমাকে মারার হুমকি দিচ্ছেন? জানেন আমি আপনাকে কি করতে পারি? আপনি যা করার করে নিয়েছেন, এবার আমিও আমার স্ত্রী এর প্রতিশোধ নেব। আমরা ফিরে এসেছি, আপনি সাবধানে থাকবেন। শুনুন,